হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমলা ব্লগে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ হলো রথযাত্রা। সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, শুভকামনা রইল। সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর এনজয় করো। আর বন্ধুরা, আজ আমার একটা বিশেষ দিন। আজ বাড়িতে আজ আমার হলো বার্থডে সেলিব্রেশন করব, তাও একটু ছোটোখাটো করে। বার্থডে সেলিব্রেশন বলতে একটু ভুল বলে ফেললাম, কারণ অত বড় করে তো করার কোনো আমাদের তো সামর্থ্য নেই। তার জন্য একটু ছোটোখাটো করেই আয়োজন করেছি বাড়িতে। এই ধরো একটু মাছ আছে অল্প, সেটা রান্না করব। আবার আমার মা আসবে, আমার ছোটো বোন আসবে। আর মা বলেছে, আমার শাশুড়ি মা বলেছে, বার্থডে উপলক্ষে তোমার আজ কিছু করতে পারিনি, তার জন্য একটু ছোটোখাটো করে একটু আয়োজন করি। আর তার মধ্যে আছে এই ধরো একটু পায়েস রান্না করবে শাশুড়ি মা, তাই তোমাদের দেখাবো। চলো দেখতে থাকো, সকাল থেকে কি কি করা হয়েছে বা করব সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর বন্ধুরা দেখো, ঘরটার একটু গুছিয়ে নিতে হবে। জানোই তো, আজ বলেই দিলাম আমার একটু ছোটোখাটো করে একটু বার্থডে সেলিব্রেশন করব। তাই সকাল থেকে সব কাজকর্মগুলো আমি করছি, তাই তোমাদের একটু ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এই হলো আমার ননদের একটা নাইটি ছিল আমার শাশুড়ির ঘরে আলনাতে, সেগুলো একটু ধোয়াধুয়ি করে ভাঁজ করে রাখবো। একটু আলিয়ে ঝালিয়ে রেখেছে, দেখো কেমন করে। যতবার গোছাই না কেন ততবারই এরা এলোমেলো করে দেয়, তাই ভাবি আর গোছাবো না, মাই গোছাবে। যাই হোক, পরিষ্কার করা থাকলেই হবে। তাই ভাবছি একটু খুলছি, আবার দেখছি, দেখো কি অবস্থা করে রেখেছে আমার ননদ। দেখো যতবার গোছায় ততবারই এলোমেলো করে রাখে, কি অবস্থা। তাকালেও কেমন যেন লাগে। এই দেখো, তারপর আমি লক করে চলে গেলাম, কলপারের দিকে চলে যাব এগুলো নিয়ে। তাই একটু দেখিয়ে নিলাম সব ঘরটর কেমন আছে। এই দেখো, সব দিক দিয়েই প্রায় গোছানো আছে, পরিষ্কারই আছে, তাও তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি। এরপরে আমি ঘর মোছামুছি করব। ঝাড় দেওয়ার আগে এগুলো একটু হালকা করে মুছে ধুয়ে নিয়েছি। এখন শুধু ঘরটা এখন মুছবো, তারপর আরও অন্যান্য কাজ আছে, সেগুলো তোমাদের দেখাবো। আর অনেক দিন পর আমি কথার ভয়েসটা এডিটিং করছি। প্রায় আজ হলো 6 তারিখ, এটা হলো 27 তারিখের ভিডিও, 27-এর। সেদিন ছিল আমার বার্থডে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তাই আজ আমি সময় পেয়েছি একটু, তাই এটা কথা এডিটিং করে তাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, তোমরা দেখো ভিডিওটা, একার হাতে করা তো ভালোই লাগবে। একজন যদি কেউ করে দেয় না, সব থেকে বেটার হয় বন্ধুরা। একা একা হাতে ধরাধরি করে কতটা ভালো করে করব বলো। এই দেখো কত আস্তে আস্তে আমি ঘর মুছছি, আমার একটু ভালো লাগছে না ঘর মুছতে, তাও আমি ঘর মুছছি। নিজের বার্থডের দিন নিজেই সমস্ত কাজ করতে হচ্ছে। এই হাই রে হাই ভগবান। এই দেখো কত আস্তে আস্তে আমি ঘর মুছছি। এটা রোজকারেরই ব্যাপার, এটা কোনো নতুন কাজ নয় বন্ধুরা, এটা পুরাতন কাজ। তাই আবারও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা আমি ভেবেছিলাম দেখাবো না এই কাজটা, তাও তোমাদের দেখাচ্ছি। তোমরা বিশ্বাস করবে না, মনে হয় অন্যরা কাজ করছে। যাই হোক, আমি আমার কাজগুলো আমি বাড়িতে থাকলে সমস্ত কাজই আমি গুছিয়ে নিই। আজ বন্ধুরা আমি এই কথা এডিটিং করছি আমার বাপের বাড়ি বসে। আজ আমি বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি চলে যাব, তাই ভাবলাম এখানে বসে কথা এডিটিং করি, কারণ এখানে এখন একটু ফাঁকা পেয়েছি বলেই এই ভয়েসটা আমি এডিটিং করছি। যাই হোক, আজকে তোমরা দেখবে কেমন হলো এই ভিডিওটা, আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো, ঘর মুছতে মুছতে চলে এলাম, ঘর মোছা প্রায় কমপ্লিট, ওই ঘরটাও মুছে আনবো। যাই হোক বন্ধুরা, বার্থডে সেলিব্রেশন বলতে ছোটোখাটো একটা জন্মদিনের ব্যাপার, তো তাও তোমাদের একটু শেয়ার করছি। কেমন হবে বা কেমন হচ্ছে তোমরা অবশ্যই জানাবে কিন্তু। আর বন্ধুরা, আমার কিন্তু ঠান্ডা লেগেছে, সত্যি কাশি, তোমাদের তো বলা হয়নি তাই বলছি। আমার কথার ভয়েসটা কেমন যেন হচ্ছে। যাই হোক, যদি ভুল হয়ে যায় আমার সরি বন্ধুরা, একটু মানিয়ে নিও। যাই হোক, দেখো আমি আমার শাশুড়ির ঘরে চলে গেলাম। তারপর দেখো সমস্ত কিছু গুছিয়ে বিছানাটা আর একবার একটু ভাঁজ করে নিলাম, আমার শাশুড়ি গুছিয়েছিল। যাই হোক, গোছানোটা আমার ভালো লাগছিল না, আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম। গুছিয়ে তারপরে চলে এলাম শাশুড়ির ঘরে ঘরটা মুছতে। আর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো এই বর্ষার দিনে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও বেশি বেশি করে। আর আমি প্রতিদিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, আমার শরীরটা খুবই খারাপ।
মানে ভালো যাচ্ছে না, এই জন্যই আমি প্রতিদিনের ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। যতভাবে তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও প্রতিদিন শেয়ার করব কিন্তু হয়ে ওঠে না। তারপর চলে গেলাম, দেখো বাইরে কত সুন্দর ঝলমলে রোদ্দুর। আর এই দিন ছিল পুরো মানে রথের দিন। বললামই তো তোমাদের মানে কথার মাধ্যমে সবাইকে আমি নববর্ষ মানে শুভ নববর্ষ জানিয়েছি, রথের শুভেচ্ছা সবাইকে জানিয়েছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আনন্দ মুহূর্তগুলো কাটাও। যাই হোক, তারপরে দেখো উল্টো রথই বা কি সোজা রথই বা কি, আমার জীবনে সবই সোজা সবই উল্টো। যাই হোক, তারপরে বলেছিলাম একটু মাছ আছে ঘরে, সেই মাছটা দিয়ে কাঁচকলা দিয়ে একটু তরকারি করব, কারণ জন্মদিনের দিন মাংস টাংস খাবো না। মাকে বলেছিলাম, একটা আবদার করেছিলাম মাকে, বলেছিলাম মা তোমার হাতের পায়েস খাবো। মা বলতে আমার শাশুড়ি মাকে বলেছিলাম, কারণ আমার শাশুড়ি মা এক নাম্বার পায়েস বানাই বন্ধুরা। এক নাম্বার বলতে ভুল, জানি না, আমার কাছে তো এক নাম্বার, যাই হোক অন্যদের কাছে কেমন হবে জানি না, কিন্তু যাই হোক আমার শাশুড়ি যে পায়েসটা রান্না করে ওই পায়েসটা যেই খাক না কেন সবাই বলবে এক নাম্বার, তাই আমি বললাম এক নাম্বারের পায়েস। দেখো কি কি এনেছিলাম, বাজার থেকে এনেছিলাম গোবিন্দভোগ চাল 300 গ্রাম, আর এনেছিলাম চিনি এনেছিলাম 1 কেজি, আর প্যাকেট দুধ দেবে পাশের বাড়ির একটা দাদা, মানে আমরা ওই দাদাটাই আমাদের বাড়ি আসে ইতিমধ্যে। ওই দাদাকে বলেছিল তোমাদের দুধ আনতে হবে না, আমি দুধ কিনে দেবো। যাই হোক, দুধের টাকাটা উনি দিয়েছে। তারপরে এনেছিলাম 250 করে মুসুরির ডাল আর মটরের ডাল। তারপরে দেখো কী আর করবো, মা বলছিল তুমি রান্নাটা করতে থাকো, আমি এদিকে পায়েসটা বসাই, তাই মাই পায়েস করেছিল। তারপর দেখো তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দেবো, আমার রান্নাও কমপ্লিট, সমস্ত কিছু গোছানো, স্নান টান করে এই যে স্নান করে চলে এসেছিলাম, মানে কি কি রান্না হয়েছে তোমাদের দেখাতে। দেখো ফার্স্টেই দেখিয়েছিলাম সাদা ভাত, কাঁচকলার তরকারি। তারপর দেখো তারপরে এই যে কি পায়েস, আমাদের 1 নম্বর পায়েস। যাই হোক, আমি একটু থতমতো খেয়ে গেছিলাম বন্ধুরা, কি বলবো। আর সাথে ছিল ডাল, যেটা ছিল আমার ছেলে খাওয়াবো ছেলেকে, মুসুরির ডাল, সেটাই করা হয়েছিল, পাশে রেখেছিলাম। কেমন হয়েছে বলো? দেখতে তো ভালোই লাগছে না বন্ধুরা? পায়েসটা দেখে কার কার লোভ হচ্ছে, সবাই চলে এসো আমাদের বাড়িতে। দেখো বন্ধুরা, এটা জাস্ট ওয়াও ছিল। তারপর ঘরটার একটু হালকা করে গুছিয়েছিলাম, তারপর আরও কাঁচা ধোয়া ছিল সেগুলো একটু মেলে দিয়েছিলাম। দেখো একটু রোদও হয়েছিল, হালকা হালকা রোদ, তাই আমি একটু জামা কাপড় মেলে দিয়েছি আর ঘরটা একটু গুছিয়ে নিয়েছি। আর সন্ধ্যাবেলা আসবে আমার ছোটো বোন আর আমার মা। আমার বোন বলেছে আমার জন্য কেক নিয়ে আসবে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার কেকটাও যা হয়েছিল বন্ধুরা, কি আর বলবো। এই দেখো আমার রিং লাইট, ওটা একটা ঢাকা দেওয়া আছে, একটা গামছা দিয়ে আমি কভার বানিয়েছিলাম। আর বলতে বলতেই দেখো সন্ধ্যা হয়ে গেছিলো। তারপর আমার কেকটাও চলে এসেছিলো, মিও আমরের কেক। দেখো এই কেকটা কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এটা আমার ছোটো বোনকেই বলেছি তুই প্যাকটা খোল। দেখো কত সুন্দর কেকটা লাগছে, কার কার লোভ লাগছে বলো? বোনকে বললাম তুই প্যাকেটটা খোল, সবাইকে দেখায় আমি ভিডিও করে। সরি আমার একটু কাশি এসে গেছিলো, তাই কাশতে হলো বন্ধুরা, সরি। এই দেখো বন্ধুরা কেকটা কেমন হয়েছে বলো। আর আমার বোন ও নামের ওয়ার্ডটা একটু ভুল করে ফেলেছে, আর ও এম এ দিয়েছে, আর এ না দিয়ে ও দিয়েছে। ও বলছিল কিছু মনে করিস না, ভুল হয়ে গেছে। ও জানে ওয়ার্ডটা, তাও ভুল করে চলে এসছে, তাড়াতাড়ি সময় করে চলে এসছে, কারণ ও রানাঘাট থেকে কেকটা এনেছে। রানাঘাটেও শপিং করতে গেছিলো, আমার জন্য একটা জামাও এনেছে আর এক সঙ্গে এনেছে কেক। এই দেখো আমার জামাটা আমি দেখাবো তোমাদের, ওপর থেকে পারলাম। এই দেখো জামাটা ওখানে আমি তাড়াতাড়ি করে ঝুলিয়ে রেখেছিলাম আমার খাটের স্টানে। এই জামাটা খুবই সুন্দর হচ্ছে, তোমাদের একদিন ভালো করে দেখাবো। বন্ধুরা আজ এই পর্যন্তই ব্লগটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরের ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই।